সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সহযোগিতার কোনো এখতিয়ার জাতিসংঘে নেই। বিশ্লেষকরা বলছেন সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয়। তারা জানান বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস হলে তা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এছাড়া বিনিয়োগ হারানো সহ বৈশ্বিক নানা সুবিধা থেকেও বঞ্চিত হবার শঙ্কা তৈরি হবে। ফিলিস্তিন, সিরিয়া, কম্বোডিয়া ও গুয়েতেমালা সহ মানবাধিকার ও জাতিগত সংঘাতের চরম বিপর্যস্ত ১৯ দেশে রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয়। এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার কোনো দেশে এর অস্তিত্ব নেই। তবে ঢাকায় খুব শীঘ্রই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। দ্রুত এ সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে। We understand from the government that it's finalized and we're waiting for signature, we hope very soon. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে অস্থায়ী এ দপ্তরের মূল কাজ হবে সংস্কারের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা। যদিও এ ধরনের কোনো এখতিয়ার জাতিসংঘে নেই বলে জানান বিশ্লেষকরা। টেম্পোরারিলি ওপেন করার পারমিশন দেওয়া হবে এবং সেটা তাদের মূল কাজ হবে হচ্ছে যে সংস্কার কমিশন যে রিপোর্টগুলো সংস্কারের জন্য দিয়েছে সেই সংস্কারগুলোকে ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন অথবা এই সংস্কারগুলোকে ইমপ্লিমেন্টেশনে অ্যাসিস্ট করার জন্য। না, এটা তাদের এখতিয়ারই নেই। পুরো চার্টারের ভায়োলেশন হবে তারা যদি এটা করতে চায়। যে রিফর্ম সেটা আমাদের ওই জনগণকেই করতে হবে এবং অস্থায়ী বলে কিছু নেই। একবার ঢুকে পড়লে তাকে আবার সরানো তখন আরও মুশকিল হয়ে যাবে। এটা বাইরের একটা সংগঠন করা, কারণ এটা তো একেবারে ডোমেস্টিক পলিটিক্সের ব্যাপারে, সেই ম্যান্ডেট কিন্তু জাতিসংঘের নেই। বিশেষজ্ঞরা বলছেন কোনো দেশে মানবাধিকারের চরম অবনতি হলে জাতিসংঘের এ ধরনের কার্যালয় চালু করা হয়। তাই এমন উদ্যোগ বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করবে। একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়েই, কারণ হচ্ছে যে এরকম একটা অফিস করা হয়েছে তার মানে সাংঘাতিক সে বাজে একটা অবস্থায় আছে। এই ধরনের অফিস টফিস যখন হয় তখন এর একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। দক্ষিণ এশিয়ার অন্য দেশরা খুব খুশি হবে, তারা হয়তো হাততালি দিবে যে যাক, বাংলাদেশে আর ইনভেস্টমেন্ট অত হবে না, এখন আমার দেশেই হবে, কারণ আমি তো একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে থাকছি। জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারকে আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। বলেন এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে বড় ধরনের সংলাপের প্রয়োজন রয়েছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।